হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাচ্চাদের আঁকা কিছু ডিস্টার্বিং ক্রিপি ড্রয়িংগুলিকে নিয়ে। এই সিরিজের বাকি এপিসোডগুলি না দেখে থাকলে লিংক আই বাটন ও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। এই ছবিটিকে সাবমিট করে 5 বছর বয়সী একজন মেয়ের মা, যেখানে ছবিটির পাশাপাশি ছোট্ট মেয়েটি বেশ কিছু কথাও লিখে রাখে। মেয়েটির নাম জুলিয়া। ছবিটিতে আমরা জুলিয়ার পাশে লিসা নামের একটি মেয়েকে দেখতে পাচ্ছি। জুলিয়া ছবিটির নিচে লেখে যে লিসা হলো তার বন্ধু। তার মা বাবা তাকে দেখতে পায় না, তাই তারা তাকে কাল্পনিক বন্ধু বলে দাবি করে। লিসা একজন ভালো বন্ধু। জুলিয়া আরও ডিস্টার্বিং কিছু জিনিসপত্র তার নোটবুকে লিখেছিল। সে বলে, আজকে আমি কিছু ফুলের গাছ বাগানে লাগাতে গিয়েছিলাম, ওইগুলো আমি স্যান্ডবক্সে লাগাতেই লিসা বলে তার বাবাও ওইরকম একটি স্যান্ডবক্সে ঘুমোচ্ছে। লিসা আজকে আমার সাথে স্কুলে গিয়েছিল। আমি লিসাকে সবার সাথে আলাপ করিয়ে দিতে চাইছিলাম, কিন্তু মিসেস মনরো খুবই রেগে যান, কারণ তিনি লিসাকে দেখতে পাচ্ছিলেন না। লিসা খুবই দুঃখ পায় এবং সে ব্ল্যাকবোর্ডের পিছনে সারাক্ষণ লুকিয়ে থাকে। গতকাল আমার জন্মদিনের পার্টি ছিল। মা একটি পিৎজা কিনে এনেছিল, কিন্তু কেউই বাড়িতে আসেনি। লিসা বলে যে লোকজন বারান্দা পর্যন্ত এসেছিল, কিন্তু তারপর তারা সেখান থেকে চলে গিয়েছিল, কিন্তু উপহার দিয়ে গিয়েছিল, যেখানে 3টে বারবি পুতুল, কিছু জুতো এবং $5 ছিল। আমি আর লিসা বারবি পুতুল নিয়ে খেলা করছিলাম। এরপর জুলিয়া লেখে, মিসেস মনরো আজকে স্কুলে আসেনি। তার বদলে মিসেস ডিগম্যান নামক একজন ম্যাডাম আমাদের ক্লাস নিলেন। তিনি খুবই ভালো। মিসেস মনরোর থেকে তাকে আমার বেশি ভালো লাগে। এরপর লিসা আর আমি হেঁটে হেঁটে বাড়ি ফিরছিলাম। বাড়ি ঢুকতে আমাদের দুজনেরই খুবই দেরি হয়ে যায়। বাড়িতে বাবা খুবই রেগে যান এবং বলেন লিসা স্টুপিড এবং ফেক, যেটা শুনে লিসা খুবই দুঃখ পায় এবং অদৃশ্য হয়ে যায়। আজকে লিসা আমার সাথে স্কুলে যায়নি। মিসেস ডিগম্যান বলেন যে মিসেস মনরো আর কোনোদিনও স্কুলে আসবে না। কি জানি মিসেস ডিগম্যান কেন এই কথাগুলো বললেন। যাই হোক, বাবা গতকাল কাজ থেকে বাড়ি ফেরেনি। তিনি সারা দিন রাত কাজ করছেন, এমনকি আজ সকালেও তিনি ফেরেননি। আজকে মা আমার স্কুলের টিফিন তৈরি করে দিয়েছে। আমি লিসাকে মিস করছি। বাবা কাজের জন্য খুবই বিজি। তিনি গত 5 দিন ধরে বাড়ি ফিরছেন না। মা বাবার উপর খুবই রেগে আছেন। আজকে আমি লিসাকে একটি চিঠি লিখব। ডিয়ার লিসা, প্লিজ ফিরে এসো। আমি জানি আমার বাবার কথাই তুমি দুঃখ পেয়েছো, কিন্তু তুমি ফিরে এসো। তুমি আমার বেস্ট ফ্রেন্ড। এর 2 দিন পর জুলিয়া তার নোটবুকে লেখে, লিসা গতকাল ফিরে এসেছে। সেইভাবে চলে যাওয়ার জন্য খুবই দুঃখিত, কিন্তু আজও আমার বাবা বাড়ি ফেরেনি। মা খুবই চিন্তা করছেন এবং পুলিশ বাড়িতে খোঁজ নিতে এসেছিল। এই পুরো ঘটনা এবং ছবি জুলিয়ার মা তার ফেসবুক পেজে পোস্ট করেন। তিনি এটিকে ডিসেম্বর 2021 সালে পোস্ট করেন। তিনি এই পুরো ঘটনায় খুবই ভীত হয়ে রয়েছেন। তিনি বুঝে উঠতে পারছেন না কি করবেন। বর্তমানে তার অ্যাকাউন্ট ইনঅ্যাক্টিভ রয়েছে, আর তার এবং জুলিয়ার সম্বন্ধে তেমন কোনো খোঁজ পাওয়া যায়নি। জুলিয়ার বাবার সাথে সাথে তার টিচার মিসেস মনরোও মিসিং রয়েছেন। এই ছবিটিকে পোস্ট করেন অ্যান্ডি ডুমসরুম নামক একজন রেডিট ইউজার। তিনি বলেন তিনি ছোটবেলায় এই ছবিটিকে এঁকেছিলেন। তিনি এটা কেন এঁকেছিলেন তার এই সম্পর্কে কোনো ধারণা নেই। তিনি সেই সময় 8 বা 9 বছরের ছিলেন। প্রথম ছবিটিতে আমরা একটি ডার্ক শ্যাডো ফিগারকে দেখতে পাই। দ্বিতীয়টিতে আমরা একটি আজব ক্রিপি ফিগারকে দেখি, যার হাত উপরের দিকে বাঁধা ছিল। কিন্তু শেষ ছবিটা ছিল যথেষ্ট ডিস্টার্বিং এবং ক্রিপি। ছবিটিতে একটি ডার্ক ফিগারকে দেখা যায়, যার মাথায় শিং জাতীয় কিছু রয়েছে। ছবিটিকে আরও ডিস্টার্বিং ও ক্রিপি করে তোলে পাশে থাকা লেখাগুলি, যেগুলিকে ট্রান্সলেট করলে কিছুটা এমন দাঁড়ায়, সে তোমার মধ্যেই বাস করে, তুমি তাকে পেলে খুবই সুখময় হবে, সে হলো শয়তান। কিন্তু এগুলো সব ভুল। অ্যান্ডি বলেন তার সঠিকভাবে মনে নেই কেন তিনি এগুলো লিখেছিলেন বা এঁকেছিলেন, এবং কোথা থেকেই বা তার এগুলো করার আইডিয়া আসলো তার কিছুই মনে নেই। এই আজব ডেমনিক দেখতে লেখাগুলি আসলে ফিনিশ ভাষায় লেখা হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এই পুরো লেখাটি খুবই ডিস্টার্বিং।
এরপরের ছবিটিকে শেয়ার করে অ্যালিস নামক একজন মেয়ে, যে বলে তার 6 বছরের বোন এই ছবিটা আঁকে যখন তাদের বাবা তার বোনকে বকাঝকা করেন। তার বোন খুবই রেগে যায় এবং ঘরের ভেতরে সারাদিন দরজা বন্ধ অবস্থায় বসে থাকে। যখন অ্যালিস তার ঘরে প্রবেশ করে তখন সে দেখে পুরো মেঝেতে রং পেন্সিল ও কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার বোন একটা ছবি খুবই মন দিয়ে দেখছিল আর হেসে চলেছিল। অ্যালিস কৌতূহলবশত তার বোনের পাশে গিয়ে বসে ছবিটি দেখার জন্য। যখন সে ছবিটা দেখে তখন রীতিমতো অবাক হয়ে যায়। সে ভাবতেও পারে না তার 6 বছরের বোন এই ছবিটা এঁকেছে। ছবিটিতে আমরা দেখি 6 বছরের মেয়েটি একটি চেনস নিয়ে তার বাবার গলা কাটছে আর তার বাবা যন্ত্রণায় কান্নাকাটি করছে। আর নিচে লেখা রয়েছে দিস ইজ গোয়িং টু হ্যাপেন টু ইউ, যেটা যথেষ্ট ডিস্টার্বিং ছিল। একজন 6 বছরের মেয়ের তার বাবার সম্পর্কে মানসিকতা এরকম হতে পারে সেটা ভাবতেই পারা যায় না। পরের শেষ ছবিটা হলো এটা, যেটা দেখে আপনারা বুঝতেই পারছেন কি বিষয়ে ছবি এটি। এই ছবিটিকে তার বাবা টুইটারে অর্থাৎ এক্সে পুরো ঘটনার সাথে পোস্ট করেন, যেখানে তিনি বলেন তার মেয়ে খুবই ইন্ট্রোভার্ট টাইপের। তার মেয়ের নাম লিলি। লিলির মা বাবা সকাল 10টায় একসাথে কাজে চলে যায় এবং বিকাল 5টায় ফিরে আসে। লিলি সারাদিন বাড়িতে একাই থাকে। এইরকমেরই একদিন লিলি তার বাড়ির পাশের পার্কে খেলতে যায়, যেখানে তারই মতো এক বাচ্চা মেয়ের সাথে তার দেখা হয়। সেও বলে যে তার বাবা মাও লিলির বাবা মার মতনই সকাল 10টায় কাজে চলে যায় এবং বিকাল 5টা থেকে 6টার মধ্যে ফিরে আসে। এইভাবে কথাবার্তা হতে হতে এরা দুজন বন্ধু হয়ে যায়। এইভাবে লিলি রোজ পার্কে যায় এবং তার নতুন বন্ধুটির সাথে খেলা করে। লিলির বাবা মা নোটিস করে যে লিলির পার্ক থেকে বাড়ি ফিরতে খুবই দেরি হচ্ছে। এইরকমই একদিন লিলি পার্কে যায় কিন্তু ফিরে আসে না। তার বাবা মা খুবই চিন্তায় পড়ে যায় যে তাদের মেয়ে গেল কোথায়। তারা আশেপাশে প্রতিবেশীদের বাড়িতে খোঁজ করতে শুরু করে। এইভাবে জিজ্ঞাসাবাদ করতে করতে অনেক রাত হয়ে যায়, কিন্তু লিলির কোনো খোঁজ পাওয়া যায় না। লিলি মাঝরাতে বাড়ি ফেরে। লিলির মা বাবা জিজ্ঞাসা করে যে সে কোথায় ছিল। তখন লিলি জানায় যে সে তার বেস্ট ফ্রেন্ডের বাড়ি ছিল। লিলির মা বাবার সন্দেহ হয়, কারণ তাদের মেয়ে খুবই ইন্ট্রোভার্ট টাইপের, সে সরাসরি কারোর সাথে মিশতে পারে না। তাই লিলির মা বাবা জিজ্ঞাসা করে যে তার বেস্ট ফ্রেন্ডের মা বাবা এত রাত পর্যন্ত খেলার অনুমতি দিল কি করে। তখন লিলি বলে যে তার বেস্ট ফ্রেন্ড সেই বাড়িতে একা থাকে। তার মা বাবা কাজে যাওয়ার পর আর কোনোদিনও ফিরে আসেনি। লিলির মা বাবা লিলিকে বলে তার বেস্ট ফ্রেন্ডের বাড়ি নিয়ে যেতে। লিলি তার মা বাবাকে তার বেস্ট ফ্রেন্ডের বাড়ি নিয়ে যায়, কিন্তু দরজায় তালা লাগানো ছিল। তারা দরজায় নক করে, কিন্তু কেউই বাড়িতে ছিল না। বাড়িটি নির্জন পড়েছিল। লিলির মা বাবা সেই মুহূর্তেই তাকে নিয়ে চলে যায়। তার বাবা বলে বাড়ি তো বন্ধ রয়েছে, তাহলে তুমি কার সাথে খেলা করছিলে আর তুমি বাড়ির ভেতরে ঢুকলেই বা কি করে। তখন লিলি বলে তার বেস্ট ফ্রেন্ড দরজা খুলে দিয়েছে। তার বাবা বলে তাহলে তোমার বেস্ট ফ্রেন্ড গেল কোথায়। এটা শুনে লিলি বলে কেন তার বেস্ট ফ্রেন্ড তাদের সামনেই দাঁড়িয়েছিল যখন তারা বাড়িটি দেখতে গিয়েছিল। রাত অনেক হওয়ায় লিলির মা বাবা কিছু না বলে লিলিকে শুতে যেতে বলে এবং তারাও শুয়ে পড়ে। পরের দিন লিলি বলে তাদের সাথে দেখা করতে তার বেস্ট ফ্রেন্ড এসেছে। লিলির বাবা দরজা খুলে কিন্তু কাউকেই দেখতে পায় না এবং রেগে গিয়ে লিলিকে বলে যে তার এইভাবে মিথ্যে কথা বলা বন্ধ করতে হবে। দরজার সামনে কেউ নেই। এইভাবে তাকে অনেক বকাঝকা করে তারা কাজে চলে যায়। কাজ থেকে ফিরে লিলির বাবা এই ড্রয়িংটি টেবিলে দেখতে পায়। লিলির বাবা এবং মা এই ছবিটিকে দেখে রীতিমতো ভয় পেয়ে যায়। তারা লিলিকে তার বেস্ট ফ্রেন্ডের থেকে দূরে থাকতে বলে। এই ঘটনাটি 2021-এর মার্চে ঘটে। এই সংক্রান্ত আর কোনো আপডেট তার বাবা দেয়নি। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের বার অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।